আমরা এখন জেনে নিব যে কোন দেশের ফুটবল কোচ কত টাকা বেতন পান। সেখানে আর্জেন্টাইন কোচের জন্য উরুগুয়ে বছরে 40 লাখ মার্কিন ডলার খরচ করে বলে জানিয়েছেন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম। চিলি তাদের কোচ রিকার্ডো গার্সিয়াকে দেয় 37 লাখ মার্কিন ডলার। সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে গত 5 বছরে পারফরমেন্স বিবেচনা করলে সফল কোচ হচ্ছেন লিওনেল স্কালোনি, কিন্তু তার বেতনই সবচেয়ে কম। তাকে আর্জেন্টিনা দেয় 30 লাখেরও কম। লাতিন আমেরিকা বহুজাতিক ক্রীড়া সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে 2022 বিশ্বকাপ, 2021, 2024 কোপা আমেরিকা জয়ী এই আর্জেন্টাইন কোচ তিনি পান বছরে 26 লাখ মার্কিন ডলার। এক্ষেত্রে লিওনেল স্কালোনি বেতন কম পাওয়ার কারণ হতে পারে আর্জেন্টিনা জাতীয় দলে যুক্ত হওয়ার আগে কোচিং এর অভিজ্ঞতা ছিল তার কম, এবং আর্জেন্টিনা অর্থনৈতিক কারণ হতে পারে তার মুখ্য কারণ। তবে অর্থনৈতিক আকার বিবেচনা করলে জার্মানিক সামর্থ্য অনেক ভালো। দলটি উইলিয়ান লাকসানকে বেতন দেয় বছরে প্রায় 54 লাখ মার্কিন ডলার। আন্তর্জাতিক ফুটবল কোচদের বেতনের তালিকা শীর্ষে 5 আছেন পর্তুগালও। ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ তাদের প্রধান কোচ রবার্তো মার্টিনেজকে দেয় 35 লাখ মার্কিন ডলার। তুলনায় ফ্রান্সের দিদিয়ের দেমোসের বেতনও কমই হতে পারে কারো কারো চেয়ে। দিদিয়ের দেমো 2018 সালে বিশ্বকাপ জয় এবং 2022 সালে তারা রানার্স আপ হয়েছে, তারপরও ব্রাজিলের চেয়ে অনেকটা পিছিয়ে রয়েছেন তিনি। তবে ব্রাজিলের চেয়ে বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবল ট্রফি নেই ইংল্যান্ডের। ইয়াহু স্পোর্টের তথ্য অনুযায়ী ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন টমাস টুকেলকে বছরে প্রায় 67 লাখ মার্কিন ডলার বেতন দিচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 81 কোটি টাকা। 1966 সালের পর বিশ্বকাপ না জেতা ইংল্যান্ড টুকেলের সঙ্গে চুক্তি করেছে 2026 সাল পর্যন্ত। বিশ্বকাপ ট্রফি জেতার চাপের দিক থেকে ইংল্যান্ডের ধারে কাছে নেই যুক্তরাজ্য। তবে উত্তর আমেরিকার দেশটি তাদের কোচকে দিচ্ছেন ইংল্যান্ডের কাছাকাছি একটা বেতন। তো নিঃসন্দেহে বোঝা যাচ্ছে তারা চাচ্ছে 2026 বিশ্বকাপে কিছু একটা করতে। এই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন ব্রাজিলিয়ান কোচ। ব্রাজিলের গোলস্পোর্ট বলেছেন যে আনচেলত্তিকে বছরে প্রায় 1 কোটি 11 লাখ মার্কিন ডলারের মতো বেতন দেয় সিবিএফ, অর্থাৎ মাসে প্রায় 9.5 লাখ ডলারের মতো বেতন পায় তিনি, যা বাংলাদেশি মুদ্রায় মাসে 11 কোটিরও বেশি। বেতনের বাইরে রয়েছেন তার জন্য একটা অ্যাপার্টমেন্ট, তার পাশাপাশি তার জেট বিমান রয়েছে চলাচলের জন্য। আনচেলত্তিকে পেছনে ব্রাজিলে এত টাকা খরচের একটাই কারণ, 2 দশক ধরে তাদের জেতা হয়নি বিশ্বকাপ। এমনকি 2026 বিশ্বকাপ যদি তিনি পারফরমেন্স ভালো করতে পারে, এবং তার বোনাস হিসেবে রয়েছেন 56 লাখ মার্কিন ডলার। তো এখন পরিসংখ্যান শেষে এটাই বোঝা গেল যে 2018 সাল বিশ্বকাপ জয়ী এবং 2022 বিশ্বকাপ জয়ী যে কোচগুলো রয়েছেন তারা বেতনের দিক দিয়ে পিছিয়ে রয়েছেন। অপরদিকে যারা 2 দশক কিংবা তারও বেশি ধরে বিশ্বকাপে ধারে কাছে নেই তাদের বেতন রয়েছেন আকাশ ছোঁয়া।